ওয়ালাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকের রেসিপিতে থাকছে তোমার হায়দ্রাবাদি গ্রিন মাটন কোরমা রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তো চলো আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাটনটা তৈরি করতে আমি কি কি নিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়ে নিচ্ছি মাটন। তো এখানে প্রায় 2.5 কিলো মতো মাটন ছিল। তো আমি পুরোটাই কিন্তু রান্না করিনি, ওই হাফ মতো রেখে দিয়েছিলাম, আর হাফই কিন্তু এখানে নিয়েছি। তো প্রায় 1 কিলো মতন আমি মাটনটা রান্না করব। আর মাটনটাকে দেখো খুব ভালো করে কিন্তু ওয়াশ করে নিয়েছিলাম। আর ওয়াশ করার সময় তোমরা চেষ্টা করবে গরম জলে মাটনটাকে ওয়াশ করার। তো খুব ভালো করে 2 থেকে 3 বার আমি কিন্তু মাটনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর তার মধ্যে এতে দিয়ে দিচ্ছি তোমার গোটা মশলা। তো একটা দিলাম তোমার তেজপাতা, 2 ইঞ্চি দিলাম তোমার দারচিনি, একটা দিলাম বড় এলাচি, দুটো দিলাম ছোট এলাচি, 4টে দিলাম লং, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো ওই 1 চা চামচ মতো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল। তো এখানে পরিমাণ মতো কিন্তু সর্ষের তেলটা দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছিলাম তোমার ঘি। তো ওই 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে তোমার আদা রসুন বাটা। তো 2 থেকে 3 চামচ মতো আমি আদা রসুন বাটা দিলাম। তো এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমার সবগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। তো ওই 4 চা চামচ মতো এখানে লবণ অ্যাড করলাম, লাগলে আবার পরে দেব। আর তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো দই। এবার দইয়ের সঙ্গে মাটনটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো। তো এখানে আমার কিন্তু 15 মিনিট হয়ে গেছে। আর দেখো নিজে থেকেই কিন্তু মাটন থেকে জল বেরিয়ে এসছে। দেবো হলুদের গুঁড়ো। তো এই মাটনে কিন্তু বেশি হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, তো ওই 1.5 চামচ মতোই দিয়েছিলাম। আর তারপরে তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1.5 চামচ মতো, কারণ যেহেতু ধনেপাতা লাস্টে পড়বে, তো এই গ্রিন গ্রিন কিন্তু এই মাটনটা বেশি দেখতে সুন্দর লাগে। তো তাও কিন্তু আমি এখানে হালকা করে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার মাটনটাকে খুব ভালো করে হতে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো চলো আবার সেদ্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রায় কিন্তু আমার এই মাটনটা হওয়ার দিকে। তো প্রায় আমি 1 ঘন্টায় কিন্তু এখানে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখনও কিন্তু প্রায় আমি 1 ঘন্টা সেদ্ধ করব। আর মাটন যতটা ভালোভাবে কষা হবে ততই কিন্তু মাটন খেতে ভালো লাগে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম জিরে ধনে পাউডারের গুঁড়ো। এই মাটনটাকে আধা ঘন্টা মতো আবারও কিন্তু হতে দেব। আর এদিকে মাটনের জন্য যে পেস্টটা তৈরি করব এখন কিন্তু রেডি করে নেব। তো এখানে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিক ধনে কুচি। আর তোমাদের কাছে যদি পুদিনা পাতা থেকে থাকে তাহলে কিন্তু অ্যাড করে দেবে। তো আমার কাছে ছিল না, তাই আমি কিন্তু পুদিনা পাতাটা দিইনি। আর তারপরে দেখো 4টে পেঁয়াজ কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম, তা সেটাই দিয়ে দিলাম। আর 50 মতো এখানে তোমার পোস্ত দিয়ে দিয়েছিলাম। আর তোমার দিয়েছিলাম 8 থেকে 10টা কাজু। আর কিছু গোটা মশলা দিয়েছিলাম, যেমন তোমার জয়িত্রী, তারপরে স্টার, বড় এলাচি, ছোটো এলাচি 4টে, লং দিয়েছিলাম 4টে, আর দারচিনি দিয়েছিলাম তোমার 2 ইঞ্চি মতো। তো সবগুলোই কিন্তু এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার মাটনটাও দেখো আধা ঘন্টা মতো হয়ে গেছিলো। তো এখন কিন্তু যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু মাটনের মধ্যে অ্যাড করে দিলাম। 2 থেকে 3 বারে কিন্তু আমি পেস্টটাকে অ্যাড করব। আর কিন্তু খুব ভালো করে মাটনের সঙ্গে মিক্স করে নিতে হবে। তো দেখো আমি অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু মাটনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর শেষে কিন্তু মিক্সারের বাটিতে যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এটা আমার এখানে দেখো শেষের দিকে। তো শেষে আমি দিয়ে দিচ্ছি তোমার এখানে বাটার। তো ওই 3 থেকে 4 কিউব মতো আমি এখানে বাটার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা কিন্তু আমি প্রথমে দিইনি, কাঁচা লঙ্কাটা আমি উপরে দিই, আর দেখতেও কিন্তু ভালোই লাগে। আর তারপরে এটাকে ঢেকে রেখে দিলাম প্রায় 5 মিনিট মতো। এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছিল। আর তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলিনি, তো গ্যাসটাকে বন্ধ করে আবারও কিন্তু 10 মিনিট মানে ঢেকে রেখেছিলাম। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে। আর উপর থেকে যে আমি বাটারটা দিলাম তারও কিন্তু উপর থেকে অয়েলটাও খুব সুন্দর বেরিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমার মাটনটা রান্না হয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমরা একবার হলেও ট্রাই করো। আর এই যে মাটনের তোমরা রেসিপিটি দেখলে, এটা কিন্তু আমার হাজব্যান্ডের ডিমান্ডে বানিয়েছিলাম। তো কখনো আমি কিন্তু বানাইনি বা এরকম টাইপের মাটন আমি খাইনি। তো চলো যাই হোক, খুব ভালোই হয়েছিল। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো চলো বাই, টাটা, আল্লাহ হাফেজ।